চমৎকার শীত পড়েছে। এই শীতের দিনে হাঁসের মাংস খাবো না, এটা কি হয়? তা যাই হোক, সেদিন অনেক বছর পরে, মানে আমার বাসায় জীবনেও আসেনি, আমার বোনের মেয়ে, মামাতো বোনের মেয়ে এসেছিল। তা চিন্তা করলাম ওদেরকে হাঁস রান্না করে খাওয়াই। তো আমাদের দক্ষিণ অঞ্চলে তো নারকেলের দুধ দিয়ে ছাড়া হাঁসের মাংস খায় না ওরা। তো আজকে আমি ওদেরকে নারকেলের দুধ ছাড়া হাঁসের মাংস রান্না করে খাওয়াইছিলাম, খুব প্রশংসা পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ হাঁসটাকে আমি কেটে নিচ্ছি। হাঁসটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি ছিল, আর এটা ছিল চীনা হাঁস। হাঁসের মধ্যে সবচেয়ে মজা কিন্তু চীনা হাঁস। যারা জানো না তাদেরকে বলে দেই যে চীনা হাঁস এনে একবার রান্না করে খেয়ে দেখবা, জাস্ট তোমরা ফ্যান হয়ে যাবা। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তোমাদের আপু, মমস কিচেনের আপু ইজ ব্যাক। আমি আবার ফিরে এসেছি ফ্রি হয়ে। তো আজকে তোমাদেরকে হাঁসের মাংস দেখাবো যে এত পরিমাণ মজা লাগে। আমার মতো ওইভাবে যদি তোমরা রান্না করো, মানে কি বলবো তোমাদের, যে আর বলা লাগবে না। হাঁসের মাংস আঙ্গুল চেটে চেটে খাবে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু টক টমেটো দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, কারণ টমেটোর ভিতরে লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। যা হোক, টমেটোটা দেখো গলেই গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে দিব, একটু না, একটু ভালো পরিমাণে দিব, যেহেতু হাঁসের মাংস। তা দেখতেই পাচ্ছ যে আমি রসুন বাটাও দিয়েছি, আদা বাটা দিয়েছি। আরেকটা জিনিস দিব, ধনিয়া আর জিরাটা আমি টেলে ওইটাকে গুঁড়ো করে, টেলে কিন্তু রোস্ট করে গুঁড়ো করে তারপরে আমি ভিজিয়ে পাটা পুঁতে বেটে নিয়েছি। এইটার যে, এই মশলাটার যে কী পরিমাণে ঘ্রাণ, মানে আমি বলবো কি, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে তোমরা এইভাবে। আর দিয়েছিলাম মরিচ আর গোলমরিচ, গুঁড়া মরিচটার সাথে গোলমরিচটাকে আমি একসাথে আবার পাটা পুতায় বেটে নিয়েছিলাম, ওইটাই আমি এটার ভিতরে অ্যাড করে দিয়েছি। যে হাঁসের মাংসতে আমি কি কি মশলা দিচ্ছি সেইটুক খালি খেয়াল রাখবা। আর যারা হাঁস রান্না করতে জানো না কিংবা রানলে ভালো লাগে না, আমার এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, এইভাবে যদি রান্না করো, রেজাল্ট 100-এ 100 আসবে। খাওয়ার পরে রেজাল্ট বলবে যে না, আপু বলছিল। যাই হোক, মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার একটু পানি দেওয়ার পালা। তো যেটা বলতেছিলাম যে এরবার আমি হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। তো আমার মামাতো বোনের মেয়ে, ও ঢাকা শহরে আসলেও কখনো আমার বাড়ি আসেনি। তো সেই দিন এসেছিল জাস্ট একদিনের জন্য। তো এই দেখো, আমি মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এবার আমি গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়েও ঢাকনা দিয়ে দিব। আর তোমরা দেখতে পাচ্ছ যে হাঁসের ভিতর থেকে কি পরিমাণে তেল বেরোইছে। তো যাই হোক, ওর বাড়ি হচ্ছে যশোর অভয়নগরে। তা আমাদের দেশের ওই দিকের মানুষরা হাঁস খেলে কি করে, নারকেলের দুধ দিয়ে খায়। তো আমাকে বলতেছে, খালা আমরা তো নারকেলের দুধ ছাড়া হাঁস খাই না। তা আমি ওদেরকে বললাম, আজকে তোমাদেরকে আমি নারকেলের দুধ ছাড়া হাঁস রান্না করে দিব, তোমরা খেয়ে দেখবা। তা খেয়ে ওরা এত প্রশংসা করছে, আর আমার রান্নাটা ওরা দেখে গেছিলো, বলছিল খালামণি এবার দেশে গেলে তোমার মতো করে এইভাবেই রান্না করব। তা যাই হোক, দেখো তেল কি পরিমাণে উঠে গেছে। আমি কিন্তু গরম মশলার গুঁড়ো আগেই দিয়ে দিছি। এখন আর কোনো কিছু না, এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিব। আর হাঁসটাকে কিন্তু আজকে আমি অল্প জালে কষাইনি। যেমন আমি গরুর মাংস, মুরগির মাংস, এই মুরগির গরুর যে পানিটা উঠে সেটা দিয়েই কষাই, মানে সেটা দিয়েই সিদ্ধ করি, আর পানি দিই না। তা অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই হাঁসের ভিতরে কিন্তু গরম পানি দিও। গরম পানিটা দিলে কিন্তু আরও বেশি স্বাদটা বেড়ে যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব হাঁসটা সিদ্ধ হওয়ার জন্য। আর যিনি বা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। শুরুতে একটা লাইক দিবা, তারপরে কমেন্টস করবা। আর যারা ফলো করেনো তারা অবশ্যই ফলো করে দিবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমার রান্নাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। আর সবাইকে আবার নতুন বছরের শুভেচ্ছা। আর এই ভিডিওটি কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল, বাট সময়ের কারণে দেওয়া হয়নি, এই জন্য আজকে দিলাম। আর তোমাদের কমেন্টসের অনেকের রিপ্লাই আমি দিতে পারিনি, এখন থেকে কন্টিনিউ করব। আল্লাহ হাফেজ, ভালো থেকো।